বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে ইমন সুধাকে ধাক্কা মারলে সুধা জলে পড়ে যেতে চায়। সুধা চিৎকার করে বলে মিস্টার বসু মল্লিক। তখনই তেজে ছুটে আসে। তেজ সুধাকে তো বাঁচিয়ে নেয়, কিন্তু নিজের তাল সামলাতে পারে না। তেজ জলে পড়ে যায়। তেজ সাঁতার জানে না। তারপরেই ছোটবেলা থেকে ঠাম্মি বলে আসছেন তেজের জলে ফাড়া আছে, আর সেজন্যই কখনো ঠাম্মি তেজকে সাঁতারও শিখতে দেননি। এদিকে উপস্থিত কেউই সাঁতার জানে না। তেজের বাবা ঠাম্মি সকলেই শুধু চিৎকার করে বলেন, কেউ আমার তেজকে বাঁচাও, কেউ তেজকে বাঁচাও। তখনই সেখানে তেজের মাও ছুটে আসেন। তেজের মাও চিৎকার করে তেজকে ডাকতে থাকেন। ঠাম্মি দুই হাত তুলে গজাননের কাছে প্রার্থনা করতে থাকেন। ঠাম্মি বলেন, গজানন, যদি আমি কোনো পাপ করে থাকি সেই সাজা তুমি আমায় দাও। আমার তেজ দাদুভাইকে তুমি বাঁচিয়ে দাও। তেজের বাবাও চিৎকার করে কাঁদতে থাকেন। এদিকে ছোটকা ছুটে আসে। ছোটকা জলে নামতেই যাবে, কিন্তু সিকিউরিটি গার্ড ছোটকাকে আটকায়, কেননা ছোটকাও সাঁতার জানে না। আর জল এতটা গভীর যে যে সাঁতার জানে না সে যদি জলে নামে সে নির্ঘাত মৃত্যুর মুখে চলে যাবে। এদিকে সুধা বলে, আমি থাকতে মিস্টার বসু মল্লিকের কিচ্ছু হতে পারে না। সুধা তো এত সময় জানতই না তেজ সাঁতার জানে না, আর সেজন্যই সুধা এত সময় শুধু তেজকে ডেকে গেছে। কিন্তু যেই মুহূর্তে সুধা জানতে পেরেছে তেজ সাঁতার জানে না, তখনই সুধা তেজকে বাঁচাতে জলে ঝাঁপিয়ে পড়ে। ঝিনুক বলে, আপনারা কেউ চিন্তা করবেন না, আমার দিদি সাঁতার জানে, দিদি ঠিক জামাইবাবুকে বাঁচিয়ে নেবে। জ্যোৎস্নাদি ঝিনুককে ধমক দিয়ে বলে, চুপ থাকো তুমি, তোমার আর তোমার দিদির জন্য আজ আমার ভাইয়ের এই অবস্থা। আমার ভাইয়ের যদি কিছু হয়ে যায় না, ওই সুধাকে আমি কখনো ক্ষমা করব না। ইমন তখন তার মাকে বলে, মম, এইটা কি হলো? এই বেহেনজি সাঁতারও জানে? আমি তো জানতামই না, আমি ভাবতেও পারিনি এই বেহেনজি সাঁতার জানে। এই প্ল্যানটা পুরো ফালতু হয়ে গেছে মম। এখন কি হবে? তেজের যদি কিছু হয়ে যায় তাহলে তো আমার স্বপ্নগুলো ভেসে যাবে। ইমনের মা বলে, ওহ লিটল বেবি, আমি তো তোমাকে বারবার বারণ করেছিলাম এত সস্তা প্ল্যান না করতে, তুমি তারপরেও কেন এই প্ল্যানটা করতে গেলে? আর তাছাড়া শত্রুকে এতটা দুর্বল ভাবতে নেই, এটা তোমার আগে বোঝা উচিত ছিল।